হ্যালো বন্ধুরা, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটি মূলত ব্লগ ভিডিও এবং আজকে আমরা যাচ্ছি আমার বাবার অফিস থেকে আয়োজিত বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একটি চমৎকার অনুষ্ঠানে যোগ দিতে। অনুষ্ঠানটি আমরা অনেক এনজয় করেছি, আমাদের অনেক ভালো লেগেছে। অনুষ্ঠানের বিভিন্ন পর্ব আমাদের মন কেড়ে নিয়েছে, তাই ভাবলাম আজকের দিনের পুরো প্রোগ্রামটি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে বের হলাম। ঘুম থেকে ওঠার কারণে আমাদের মুড একটু অফ ছিল, কিন্তু এটা ধীরে ধীরে ঠিক হয়ে গিয়েছিল। এরপর রিক্সা নিয়ে সোজা ভেন্যুতে পৌঁছে গেলাম। ভেন্যুর নাম হচ্ছে সীমান্তে অবকাশ। এটি বিজিবির একটি প্রতিষ্ঠান। সরাসরি আমরা ভেতরে প্রবেশ করলাম। পদ্মা নদীর ধারে সবুজে ঘেরা, খুব সুন্দর গোছানো, পরিপাটি এবং চমৎকার একটা জায়গা এটা। এখানে আসলে আপনার মন ভালো হতে বাধ্য। শুকনো মৌসুমে পদ্মার চরে সবুজ ঘাস আর দূরের নদীর দৃশ্য আপনার মন কেড়ে নেবে। যাই হোক, আমরা পদ্মা নদীর এই সৌন্দর্যে বিমোহিত হয়ে গেলাম। এরপর আমরা ধীরে ধীরে মূল মঞ্চের দিকে এগোতে থাকলাম। একদম মঞ্চের সামনেই আমরা কয়েকটা ছবি তুললাম। এরপর আমরা অনুষ্ঠানটির একজন সম্মানিত উপস্থাপক জনাব সোহেল সারোয়ার জাহান স্যারের সাথে পরিচিত হলাম। উনি চমৎকার উপস্থাপনা করেন। ওয়াও, দেখতেই পাচ্ছেন আপনারা আমার হাতে এটা কি। লোভ সামলানো বড় দায়। অলরেডি হয়তো অনেকের জিভে জল এসে গেছে। বৈশাখের দিন শুরু হওয়ার মূল আকর্ষণ এটা। পান্তা ভাত, তাও আবার বোরো ধানের চালে, সেই সাথে ইলিশ মাছ, আলু ভর্তা, ডাল ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ তো আছেই। সত্যি যদি কারো জিভে জল এসে থাকে তাহলে আগামীকাল আবারও খেয়ে নেবেন। খাওয়া শেষ করে আমরা মঞ্চের আশেপাশে আরও একটু ঘোরাঘুরি করলাম। তারপর সোজা পদ্মার ধারে চলে গেলাম। এখানে আমি আমার দুটি কবিতার ভিডিও রেকর্ড করলাম। এই ভিডিওতে আপনাদেরকে কবিতা শোনাবো না, আমার এই পেজের অন্য ভিডিওতে এবং ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। আমার ছোট ভাই একটি কবিতা রেকর্ড করলো এবং তারপর আমরা সোজা খেলনা কেনার জন্য খেলনার দোকানে চলে গেলাম। একটাই মাত্র খেলনার দোকান এবং খেলনার সংখ্যাও খুব একটা বেশি না, তাই ওখান থেকেই আমাদের যেগুলো পছন্দ হলো আমরা সেগুলোই নিলাম। খেলনা কিনে এসে আমাদের একটু ক্ষুধা লেগেছিল এবং কিছু একটা খেতে ইচ্ছা করছিল। অনুষ্ঠানের আরেকটা মূল আকর্ষণ ছিল পিঠা, আর আমরা এবার পিঠাই খাবো। পিঠাগুলো খুব চমৎকার এবং মজার ছিল। আমরা বিভিন্ন স্বাদের বেশ কিছু পিঠা খেলাম। পিঠা খাওয়া শেষ হওয়ার মাত্রই বৈশাখী অনুষ্ঠানের মূল পর্ব শুরু হলো। বৈশাখের সেই বিখ্যাত গান এসো এসো হে বৈশাখ এর সম্মিলিত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হলো। এরপরে আমরা পর্যায়ক্রমে নৃত্য, একক গান উপভোগ করলাম। অবশ্যই এগুলোর ফাঁকে আমরা একটু কফিও খেয়ে নিলাম। তারপর অনুষ্ঠানটির একটু বিরতি ছিল, আর এ সময়ে আমরা গেলাম বালা নিক্ষেপ খেলায় অংশগ্রহণ করার জন্য। এই খেলার অন্যতম চমক হলো আপনি যতই টার্গেট করে বালা নিক্ষেপ করেন না কেন, সহজে বালা কোনো জিনিসের মধ্যে পড়তে চায় না। আমরা দুই ভাই খেললাম কিন্তু সফল হলাম না। মনটা খুব খারাপ হলো। কিন্তু কিছুক্ষণ পরে আমাদের বাবা বালা নিক্ষেপ করে সুন্দর 2টি ড্রিঙ্কসের বোতল জিতে গেল। হুররে, মনটা খুব ভালো হয়ে গেল। এরপর আমরা বালা নিক্ষেপ শেষ করে মঞ্চে এসে আবার বসলাম এবং সেখানে একজন জাদুশিল্পী তার জাদু দেখাচ্ছিল। এই ফাঁকে আমাদের পাশেই আমার বাবার অফিসের সম্মানিত নির্বাহীরা কিছুক্ষণ ফটোশুট করলেন। ভেন্যুটির এক কর্নারে আলপনা আঁকার জন্য চারুকলা থেকে কিছু শিল্পী এসেছিল। তারা আগ্রহীদেরকে আলপনা এঁকে দিচ্ছিল। আমরা বেশ কয়েকটি মজার মনোমুগ্ধকর দলীয় সঙ্গীত উপভোগ করলাম।
ঠিক এরপরে আমি নিজেও একটি কবিতা আবৃত্তি পরিবেশন করলাম। কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসী কবিতাটি আবৃত্তি করলাম। আমার পরে আরও বেশ কিছু শিশু শিল্পী গান পরিবেশন করেছিল। সবাই খুব চমৎকার গান গিয়েছিল। এরপর আমরা আরও সুন্দর সুন্দর অনেকগুলো দলীয় সঙ্গীত উপভোগ করলাম, যেগুলোর সঙ্গীতের সাথে সবাই নৃত্য পরিবেশন করছিল। এই গানগুলো প্রত্যেকটা অনেক মজার ছিল এবং তাদের শরীর দোলানো চমৎকার নৃত্য তো অনেক ভালো লেগেছে। ওয়াও বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গম্ভীরা পরিবেশন করার জন্য নানা এবং নাতি তাদের প্রস্তুতি নিচ্ছে। এরপরে আমরা আরও দুটি একক সঙ্গীত শুনলাম, আর তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মঞ্চের নিচে অনেকেই নেচে নেচে তাদের সঙ্গ দিচ্ছিল। কিন্তু এরপরে আমরা গম্ভীরা উপভোগ করলাম। এক কথায় অসাধারণ, খুবই মজার এবং খুব বিনোদনমূলক ছিল। এর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হলো। আমাদের জীবনে এখন পর্যন্ত এটি হচ্ছে সবচাইতে সেরা পহেলা বৈশাখ। আমরা অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি এবং অনেক উপভোগ করেছি। তো বন্ধুরা, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আজ পান্তা ইলিশ খাইতে আমার বোয়া বৈশাখী মেলাতে নানা হে নানা আইসা যে আজ